আচ্ছা, ফাইনালি Xiaomi বাংলাদেশ অফিসিয়ালি আপনাদের জন্য আনলো অ্যানাদার বাজেট স্মার্টফোন Redmi A7 Pro এবং বাংলাদেশে এই ফোন একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর সেটা হচ্ছে 4GB RAM প্লাস 64GB ROM, যার অফিসিয়াল দাম হচ্ছে 14,999 টাকা। এখন এই দাম দিয়ে এই ফোনটা কেনা আদৌ উচিত হবে কিনা, কিনলে আপনি কী কী সুবিধা পাবেন, কী কী কমতি পাবেন, তার একটা কমপ্লিট গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে। শুরুতেই ডিজাইনের কথা বললে এটা প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেমের স্মার্টফোন। সাইজের ফোনটা একটু বড়, সো এক হাতে অপারেট করাটা একটু কষ্টসাধ্য হবে, বিশেষ করে যাদের হাত ছোট তাদের ক্ষেত্রে। এমনিতে এই ফোনটা দেখতে অনেক সুন্দর, ম্যাট ফিনিশ, স্পেশালি এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম বাটন। নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশটায় আছে সিম কার্ড স্লট। এখানে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। আর উপরের দিকটায় তেমন কিছুই নাই, অর্থাৎ এই ফোনটায় আমরা পাচ্ছি না ডুয়েল স্টেরিও স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আইপি রেটিংয়ের ক্ষেত্রে থাকছে IP52 এর রেটিং। আর এই ফোনটি ব্ল্যাক, মিস্ট ব্লু অ্যান্ড সানসেট অরেঞ্জ এই তিনটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। সেই সাথে ফোনটির ওয়েট হচ্ছে 208 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.15 মিলিমিটার। তো এটাই হচ্ছে Redmi A7 Pro ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি। আমি এই ফোনটার ডিসপ্লে নিয়ে মোটেও হ্যাপি না। আমার মনে হয় আপনি হ্যাপি হবেন না, কারণ এই ফোনের উপর দিকে রয়েছে ওয়াটার ড্রপ নচ, যেটা সাইজে হচ্ছে 6.9 ইঞ্চ। অবশ্যই HD+ রেজোলিউশনের একটা IPS LCD প্যানেল, যেখানে রিফ্রেশ রেট 120 Hz। বড় ডিসপ্লে থাকায় ভিডিও দেখা, ব্রাউজিং এবং সাধারণ ব্যবহারের জন্য ডিসপ্লেটা যথেষ্ট ভালো। তাছাড়া এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, টিপিক্যাল ব্রাইটনেস 650 নিটস এবং পিক্সেল ডেন্সিটি 254 ppi। খুব কাছ থেকে দেখতে গেলে শার্পনেসের ঘাটতি আপনি লক্ষ্য করবেন, এটা একদমই একটা কমন ব্যাপার। আর এই ডিসপ্লেকে কী দিয়ে পরিবেশন করা হয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য আমি পাইনি। আর এটা লো চিনটা কিন্তু বেশ খানিকটা মোটা। সো আমার মনে হয় যারা 500 ক্যামেরা কাটর ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে এই ডিসপ্লেটা মোটেও ভালো লাগবে না। যাই হোক, রেডমির এই ফোনটায় প্রসেসর হিসেবে রয়েছে ইনিসকের T7250, যা 12 ন্যানোমিটার থ্রেডের উপর বাড়ানো। জিপি হিসেবে আছে মালে G57, এর ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং এই ফোনটা থেকে আপনি 4 লাখের উপরে স্কোর পাবেন, যেটা স্কোরের দিক থেকে আসলে খারাপ বলার খুব একটা সুযোগ নাই। আর র্যাম নামের অপশন থাকছে একটাই, 4GB হচ্ছে ফিজিক্যাল, সাথে 4GB থাকছে ভার্চুয়াল, আর 64GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তবে মনে রাখতে হবে এই ফোনটি হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য না, কারণ কম র্যাম এবং দুর্বল প্রসেসরের কারণে বেশি চাপ দিলে কিন্তু ফোনটা ল্যাগ বা হ্যাং করবে। ক্যাজুয়াল ইউজার্স বা ডেইলি লাইফ ইউজের জন্য এই ফোনটা ঠিক আছে। আর ফোনটা রান করছে Android 16-এ এবং Xiaomiর HyperOS 3 দিয়ে। 4 বছর চলবে একদম নতুনের মতো। তো লেটেস্ট Android সিস্টেম তো অবশ্যই এই ফোনটাই আছে, এটা একটা ভালো বিষয়, যদিও ইউআইতে প্রচুর ব্লুটুথ আছে, যেগুলো আবার আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। এবার আসছে এই ফোনটার ক্যামেরা সেটআপ হিসেবে রিয়ার রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, তার সাথে 0.08 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স আছে, আর ফ্রন্ট ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি আপনাদের খুব একটা ভালো লাগবে না, বিশেষ করে লো লাইটে কিছুটা ডিটেল কম দেখা যায়। আসলে এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে আপনার এক্সপেকটেশন অনেক বেশি থাকে, আর থাকাটা কিন্তু স্বাভাবিক। বাট ইদানিং মোবাইল কোম্পানিগুলো ফোনের দাম অনেক বেশি নিলেও কনফিগারেশনটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। আর এই ফোনটার বোথ ক্যামেরাতে ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30 fps। তবে এই ফোনটার সব থেকে বড় শক্তিশালী দিক হলো এই ফোনটার ব্যাটারি। এতে ব্যাটারি আছে 6000 mAh এর, আর এই এত বড় ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে থাকছে মাত্র 15 ওয়াটের একটা চার্জার, যেটাতে এই ফোনটাকে ফুল চার্জ করতে কিন্তু প্রায় লম্বা একটা সময় লাগবে। অ্যাটলিস্ট এই ফোনের সঙ্গে 33 ওয়াটের চার্জারটা দিলে আমার মনে হয় সবচাইতে ভালো হতো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফোনটা কারা কিনবেন না, কী কী অসুবিধা আছে, কী কী কমতি আছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। তারপর যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।